Today I shall read an answer of an English question paper of Vidyasagar Vidyapith, Midnapur for class 5 for second summative taken from Rai o Martin Proshno Bichitra 2024 bearing page number 80। আজ ক্লাস 5-এর একটি ইংরেজি প্রশ্নপত্র পড়ব এবং সমাধান করব। স্কুলের নাম হলো বিদ্যাসাগর বিদ্যাপীঠ মিদনাপুর। এটি সেকেন্ড সামিটিভের প্রশ্নপত্র ক্লাস 5-এর। এটি নেওয়া হয়েছে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024 থেকে। এটির পেজ নাম্বার হচ্ছে 80 অর্থাৎ 80। বিদ্যাসাগর বিদ্যাপীঠ মিদনাপুর রিডিং স্কিল, এটা আমাদের পাঠ্যপুস্তক থেকে নেওয়া হয়েছে। পাঠ্যপুস্তক থেকে নেওয়া হয়েছে বলে সিন। এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার 8 বিল্ডিং টু রিমেম্বার, অর্থাৎ স্মরণীয় স্থাপত্য। স্মরণীয় বিল্ডিং সম্পর্কে লেখা আছে, স্মরণীয় স্থাপত্য। এটা আমাদের পুরো প্যাসেজটা আছে লেসন নাম্বার 8-এ বিল্ডিং টু রিমেম্বার। পুরো প্যাসেজটা আছে 84 থেকে 91-এর মধ্যে আছে। পেজ নাম্বার 86 থেকে 87-এর মধ্যে এই প্যাসেজটা নেওয়া হয়েছে। পেজ নাম্বার 86 থেকে 87-এর মধ্যে প্যাসেজটা আছে। 1 রিড মানে পড়ো, দ্য ফলোয়িং টেক্সট মানে নিচের টেক্সটটা, নিচের পার্টটা, অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স এবং উত্তর দাও কোশ্চেন প্রশ্নগুলো গিভেন বিলো যেগুলো নিচে দেওয়া আছে। তাহলে মিতা অ্যান্ড হার ক্লাসমেটস, মিতা এবং তার সহপাঠীরা এ টিম অফ 25, মিতা এবং তার সহপাঠীরা এ টিম অফ 25 অর্থাৎ 25 জনের দল। তাহলে মিতা এবং তার সহপাঠী 25 জনের দল ওয়েন টু ব্যান্ডেল চার্চ গিয়েছিল, ব্যান্ডেল গিয়েছিল লাস্ট স্যাটারডে গত শনিবার উইথ দেয়ার হিস্ট্রি টিচার, তাদের শিক্ষিকা ইতিহাসের শিক্ষিকার সাথে। দে ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ, তারা দেখেছিল ব্যান্ডেল চার্চ দেখেছিল। ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং, এটা ছিল তাদের প্রথম ভ্রমণ। সো এভরিবডি ওয়াজ এক্সাইটেড, সুতরাং প্রত্যেকে কী ছিল, উত্তেজিত ছিল। দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর, তাদের বাসটা ছেড়েছিল চন্দননগর থেকে। অন দেয়ার ওয়ে, পথে দ্য টিচার আস্কড দেম হোয়েদার, শিক্ষিকা জিজ্ঞাসা করলেন হোয়েদার এনিওয়ান হ্যাড ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর, এর আগে কেউ ব্যান্ডেল চার্চ গিয়েছিল কিনা বা ব্যান্ডেল চার্চ দেখেছিল কিনা। মোস্ট অফ দেম হ্যাড নট, অধিকাংশই দেখেনি। সো দে হ্যাড নট বলতে মোস্ট অফ দেম হ্যাড নটের পর কি ভাবটা হবে, হ্যাড নট ভিজিটেড। তাহলে এখানে সংক্ষেপে লেখা হয়েছে কি, মোস্ট অফ দেম হ্যাড নট, অধিকাংশই দেখেনি। সো দে রিমেন সাইলেন্ট, সুতরাং তারা চুপ করে রইল। মিতা ওয়াজ এক্সেপশন, মিতা ছিল ব্যতিক্রমী। যদিও সি সেড উইথ এনথুয়াজিজম, সে উৎসাহের সাথে বলল, ইয়েস ম্যাডাম, হ্যাঁ দিদি, আই হ্যাভ ভিজিটেড দ্য প্লেস বিফোর, আমি দেখেছি এর আগে ব্যান্ডেল চার্চ, আমি এই স্থানটা দেখেছি। ও রিয়েলি, হ্যাঁ সত্যি, দ্যাটস গ্রেট, দারুণ। টেল আস হোয়াট দিস প্লেস ইজ লাইক, মিতা আমাদেরকে বলো স্থানটা কেমন। সেড দ্য টিচার, শিক্ষিকা বললেন। এভরিবডি ওয়াজ লুকিং অ্যাট মিতা, প্রত্যেকেই তাকিয়েছিল মিতার দিকে। উইথ কিং ইন্টারেস্ট, অত্যন্ত আগ্রহের সাথে। মিতা শুরু করলো, মাই আঙ্কেল হু লিভস দেয়ার টুক মি টু দ্য চার্চ, আমার কাকু, মাই আঙ্কেল মানে আমার কাকু, হু লিভস দেয়ার যিনি বসবাস করেন ওখানে, সেখানে বসবাস করেন, টুক মি আমাকে নিয়ে গেছিলো, টু দ্য চার্চ গির্জাতে নিয়ে গেছিলো। হোয়াট ডিড ইউ সি দেয়ার আস্কড আমিনা, হোয়াট ডিড ইউ সি দেয়ার, সেখানে তুমি কি দেখেছিলে, আস্কড আমিনা জিজ্ঞাসা করলো। ওয়ান অফ মিতাস ফ্রেন্ডস, মিতার বন্ধুদের মধ্যে একজন। মিতা ওয়াজ অ্যাবাউট টু স্পিক, মিতা বলতে যাচ্ছিল। হোয়েন দ্য টিচার স্টপ, মিতা ওয়াজ অ্যাবাউট টু স্পিক, মিতা যখন বলতে যাচ্ছিল। মিতা যখন বলতে যাচ্ছিল। হোয়েন দ্য টিচার স্টপড হার, শিক্ষকমশাই থামিয়ে দিলেন। শিক্ষিকা থামিয়ে দিলেন। সি সেড, ইফ মিতা টেলস আস, যদি মিতা আমাদেরকে বলে দেয় রাইট নাও, এখন যদি মিতা আমাদের সব বলে দেয়, অ্যাবাউট এভরিথিং, সব কিছু। সি হ্যাড সিন, যেটা সে দেখেছে। উই উইল গেট ফ্যামিলিয়ার উইথ অল ইটস ডিটেলস, আমরা তাহলে পরিচিত হয়ে যাবে, সমস্ত সম্পর্কে পরিচিত হয়ে যাব। লেট দ্য চার্চ রিমেন এ সারপ্রাইজ টু আস, এই গির্জাটা আমাদের কাছে থাকুক, রিমেন মানে থাকুক, এই সারপ্রাইজ এটা আমাদের কাছে কি থাকুক, এটা আমাদের কাছে আমাদের জানার বাইরে থাকুক, টু আস, এটা আমাদের কাছে জানার বাইরে থাকুক।
গির্জাটা আমাদের কাছে চমক থাকতে দাও, লেট দ্য চার্চ রিমেন থাকতে দাও এই গির্জাটা আমাদের, লেট দ্য চার্চ রিমেন এই সারপ্রাইজ টু আস, গির্জাটা আমাদের কাছে চমক থাকতে দাও। এরপর এই প্যাসেজটা থেকে প্রশ্ন করা হয়েছে, এতে কমপ্লিট দ্য ফলোইং চার্ট, কমপ্লিট মানে পূরণ করো, দ্য ফলোইং চার্ট মানে নিচের চার্টটা উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে পার্ট নিয়ে। তাহলে 1 নম্বরে কি আছে, নেম অফ দ্য মনুমেন্ট দ্য স্টুডেন্টস ভিজিটেড, যে মনুমেন্ট অর্থাৎ যে মনুমেন্টে দ্য স্টুডেন্টস ভিজিটেড, ছাত্ররা যে মনুমেন্টটা দেখেছিল বা গির্জাটা দেখেছিল, এটা কি গির্জা আমাদের এখান থেকে পাচ্ছি, তারা কী হয়েছিল, এই যে দে ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ, তাহলে গির্জাটার নামটা হচ্ছে ব্যান্ডেল চার্চ। তাহলে আমাদের এরটাকে যে নেম অফ দ্য মনুমেন্ট দ্য ভিজিটেড দ্য স্টুডেন্টস ভিজিটেড কী হবে, আমাদের ব্যান্ডেল চার্চ, ব্যান্ডেলে বিটা বড় হতে হবে, ব্যান্ডেল BANDEL ব্যান্ডেল চার্চ, CHURCH ব্যান্ডেল চার্চ। এরপর 2 নম্বরটা হচ্ছে মিনস অফ ট্রান্সপোর্ট, অর্থাৎ পরিবহনের মাধ্যম কি, পরিবহনের মাধ্যম তারা কোথায় কীভাবে গিয়েছিল, তাহলে এখানে লেখা মিতা অ্যান্ড হার ক্লাসমেটস এ টিম অফ 25 ওয়েন্ট টু ব্যান্ডেল লাস্ট স্যাটারডে উইথ দেয়ার হিস্ট্রি টিচার, দে ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ, ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং, সো এভরিবডি ওয়াজ এক্সাইটেড, দেয়ার বাস স্টার্টেড, তাহলে কিসে করে গিয়েছিল, বাস, তাহলে আমাদের এখানে কী হবে, মিনস অফ ট্রান্সপোর্ট কী হবে, বাস, BUS, তাহলে কী হলো BUS, তাহলে কীভাবে তারা গিয়েছিল, বাসে করে তারা গিয়েছিল। এরপর আমাদের কি আছে, তারা বাসে করে তারা গিয়েছিল। এরপরে সিএতে গেছে নাম্বার অফ পার্টিসিপেন্টস, কতজন তারা গিয়েছিল, এখানে আমরা দেখতে পাচ্ছি মিতা অ্যান্ড হার ক্লাসমেট এ টিম অফ 25, তাহলে কতজন তারা গিয়েছিল 25, আমরা লিখে দেবো 25। সিএরটা আমরা লিখে দেবো নাম্বার অফ পার্টিসিপেন্ট, অংশগ্রহণকারীর সংখ্যা হচ্ছে 25, TWENTY 25 FIV 25। তাহলে আমরা উত্তরটা আরেকবারে দেখে নেব। উত্তরটা কি আছে, কমপ্লিট মানে পূরণ করো দ্য ফলোয়িং চার্ট, নিচের চার্টটা বা নিচের তালিকাটা উইথ মানে দিয়ে, ইনফরমেশন মানে তথ্য দিয়ে, ফ্রম দ্য টেক্সট পার্ট থেকে। তাহলে এ থেকে আছে নেম অফ দ্য মনুমেন্ট, আমাদের স্মৃতিসৌধটা দ্য স্টুডেন্টস ভিজিটেড, স্মৃতিসৌধটার নাম যেটা ছাত্ররা কী করেছিল, ভিজিটেড দেখেছিল। তাহলে আমাদের স্মৃতিসৌধটার নাম হচ্ছে ব্যান্ডেল চার্চ, BANDEL চার্চ CHURCH, এখানে লেখা হয়েছে ব্যান্ডেল চার্চ, BANDEL চার্চ CHURCH ব্যান্ডেল চার্চ। এবার বিয়ে থেকে আছে মিনস অফ ট্রান্সপোর্টের উপায়, অর্থাৎ পরিবহনের মাধ্যমটা কী ছিল, এখানে আমরা পেলাম দেয়ার বাস স্টার্টেড, তাহলে পরিবহনের মাধ্যমটা তারা কিসে করে গিয়েছিল, বাসে করে, তাহলে আমরা লিখলাম বাস, BUS বাস। সিএ থেকে আছে নাম্বার অফ দ্য পার্টিসিপেন্টস, অংশগ্রহণকারী সদস্যের সংখ্যা কত, এখানে আমরা পেলাম মিতা অ্যান্ড হার ক্লাসমেটস এ টিম অফ 25, তাহলে কী হলো 25 জনের দল, আমরা লিখলাম 25, TWENTY 25 FIV। এরপর এরটা আমাদের হয়ে গেল। বিয়ে থেকে আছে রাইট টি লেখো, রাই মানে লেখো, টি ফর ট্রু হলে টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, এবং মিথ্যা বিবৃতিগুলোর জন্য এফ লেখো। তাহলে ট্রু হলে আমরা টি লিখবো, এফ হলে আমরা ফলস হলে আমরা এফ লিখবো। এ থেকে আছে মিথ্যা উইথ হার ক্লাসমেটস ওয়েন টু ব্যান্ডেল চার্চ লাস্ট সানডে, মিথ্যা উইথ হার ক্লাসমেট অর্থাৎ সহপাঠীদের সাথে মিতা গিয়েছিল ব্যান্ডেলে লাস্ট সানডে, গত রবিবারে গিয়েছিল। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি প্রথম লাইনটা লেখা আছে মিতা অ্যান্ড হার ক্লাসমেটস এ টিম অফ 25 ওয়েন টু ব্যান্ডেল চার্চ লাস্ট স্যাটারডে আছে, আর এখানে সানডে আছে, তাহলে বিবৃতিটা সম্পূর্ণ মিথ্যা, তাহলে ক্যাপিটাল লেটার এখানে এফ হবে, আমরা এখানে ক্যাপিটাল লেটার আমরা এফ লিখলাম, এখানে ক্যাপিটাল লেটার এফ লিখবো। এরপর যদি সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে বলতো, তাহলে আমাদেরকে কোনটা লিখতে হতো, মিতা অ্যান্ড হার ক্লাসমেটস এ টিম অফ 25 ওয়েন টু ব্যান্ডেল চার্চ লাস্ট সানডে উইথ দেয়ার হিস্ট্রি টিচার পর্যন্ত লিখতে হতো। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে যদি লিখতে বলতো, তাহলে আমাদের এই প্রথম লাইনটা আমাদের লিখতে হতো। বিয়ে থেকে আছে মিতা ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর উইথ হার আঙ্কেল, মিতা দেখেছিল ব্যান্ডেল চার্চ দেখেছিল বিফোর উইথ হার আঙ্কেল, আগে দেখেছিল তার কাকার সাথে। তাহলে আমাদের এই যে লেখা আছে মিতা বিজ্ঞান মিতা শুরু করলো মাই আঙ্কেল হু লিভস দেয়ার, আমার কাকু যেখানে বসবাস করেন, টুক মি টু দ্য চার্চ, আমাকে চার্চে নিয়ে গিয়েছিল। তাহলে কী হবে, এই যে বিবৃতিটা সত্য, এখানে আমাদের ক্যাপিটাল লেটার টি হবে, তাহলে আমাদের এখানে ক্যাপিটাল লেটার আমাদের টি লেখা হলো, এটা ক্যাপিটাল লেটার আমাদের টি লেখা হলো। এরপর কি আছে, সিএতে কি আছে, দ্য হিস্ট্রি টিচার ওয়ান্টেড টু নো, ইতিহাসের শিক্ষক চেয়েছিল টু নো জানতে, এভরিথিং সব কিছু অ্যাবাউট দ্য চার্চ ফ্রম মিতার কাছ থেকে সব কিছু জানতে চেয়েছিল। আমরা বিবৃতিটা আমরা বাক্যটা খুঁজবো। এরপর লেখা আছে মিতা ওয়াজ অ্যাবাউট টু স্পিক, মিতা যখন কথা বলতে যাচ্ছিল, হুয়েন দ্য টিচার স্টপড,
শিক্ষিকা থামিয়ে দিলেন। তিনি বললেন, ই মিতা টেলস আস রাইট নাও অ্যাবাউট এভরিথিং সি হ্যাড সিন। যদি মিতা আমাদের সব কিছু বলে দেয়, উই উইল গেট ফ্যামিলিয়ার, আমরা পরিচিত হয়ে যাব উইথ অল ইটস ডিটেলস, সব কিছু পরিচিত। তাহলে বিবৃতিটা মিথ্যা হলো। এখানে লেখা আছে দ্য হিস্ট্রি টিচার ওয়ান্টেড টু নো, জানতে চেয়েছিল এভরিথিং, সব কিছু কার কাছ থেকে, মিথ্যার কাছ থেকে। তাহলে বিবৃতিটা মিথ্যা হয়ে গেল। এখানে এফ হবে, সব কিছু জানতে চেয়েছিল, এখানে শিক্ষিকা থামিয়ে দিয়েছিলেন, তাহলে বিবৃতিটা এখানে এফ হলো। তাহলে আমরা এখানে ক্যাপিটালের এফ লেখা হলো, এখানে ক্যাপিটালের এফ লেখা হলো। তাহলে আমরা আরেকবার বিয়েটা দেখে নিই। রাইট মানে লেখো, টি ফর ট্রু, ট্রু হলে টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, মিথ্যা বিবৃতিগুলোর জন্য এফ লেখো। যদি ফলে এটা কী বাক্য, এটা তাহলে আমাদের কী বাক্য, রাইট মানে লেখো, ভার্ব দিয়ে শুরু হয়েছে। আমরা জানি যে যদি সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয় এবং ফুলস্টপ দিয়ে শেষ হয় এবং অবজেক্ট থাকবে, ভার্ব দিয়ে শুরু হবে, অবজেক্ট থাকবে, ফুলস্টপ দিয়ে শেষ হবে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি সেন্টেন্স কাকে বলে, এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যদি সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তখন তাকে বলো সেন্টেন্স। সেন্টেন্সের আগে কী আছে, ওয়ার্ড। ওয়ার্ড কাকে বলো, এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে। ওয়ার্ড কাকে বলবো, এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে ওয়ার্ড। আবার ওয়ার্ডের আগে কী আছে, লেটার আছে। ইংরেজিতে লেটার কতগুলো আছে, 26টা। লেটারগুলোকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে, তার একটা হচ্ছে ভাওয়েল আর একটা কনসোনেন্ট। এখানে তাহলে আমরা বিয়েতে ফিরে আসছি। রাইট টি ফর টু, ট্রু হলে টি লেখো, এফ ফর ফলস স্টেটমেন্ট, মিথ্যা বিবৃতিগুলো যেন এফ লেখো। তাহলে কী লেখা হলো, এখানে মিথ্যা উইথ আর ক্লাসমেটস ওয়েন টু ব্যান্ডেজ চার্চ লাস্ট সানডে। মিথ্যা তার সহপাঠীদের সাথে কোথায় গিয়েছিল, সহপাঠী নেই বা ক্লাসমেটদের সাথে গিয়ে ব্যান্ডেজ চার্চে লাস্ট সানডে, রবিবারে গিয়েছিল। এখানে আমরা পেলাম সে শনিবারে গিয়েছিল, বিবৃতিটা মিথ্যা। তাহলে আমাদের এফ লেখা হয়েছে, এখানে আমাদের এফ দেখানো হয়েছে। এবার বিয়ে থেকে আছে মিথ্যা ভিজিটেড দ্য ব্যান্ডেজ চার্চ বিফোর উইথ হার আঙ্কেল। মিথ্যা গিয়েছিল, তার ব্যান্ডেজ চার্চে গিয়েছিল, তার কাকুর সাথে আগে গিয়েছিল। এখানে আমরা পেলাম এই যে আই হ্যাভ ভিজিটেড। এখানে মিথ্যা বলছে, এখানেও সাপোর্টিং স্টেটমেন্ট বলছে আই হ্যাভ ভিজিটেড দ্য প্লেস বিফোর, আমি প্লেসটা আগে দেখেছিলাম। এখানে মিথ্যা ভিজিটেড উইথ আর বিফোর উইথ আর আঙ্কেল, কাকার সাথে গিয়েছিল। এখানে বলছে টেল হাস হোয়াট, এই যে মাই আঙ্কেল হু লিভস দেয়ার, আমার কাকু বসবাস করেন ওখানে, টুক মি টু দ্য চার্চ, চার্চে নিয়ে গেছিলো। তাহলে বিবৃতিটা সত্য। সাপোর্টিং স্টেটমেন্ট হলে এটা লিখে দেবো, মিথ্যা বিজ্ঞান মাই আঙ্কেল হু লিভস দেয়ার টুক মি টু দ্য চার্চ, এটা সাপোর্টিং স্টেটমেন্ট। তাহলে বিবৃতিটা সত্য। এখানে টি, এখানে আমাদের টি দেখানো হলো, এরপর আমাদের কাছে সিএতে কি আছে, দ্য হিস্ট্রি টিচার ওয়ান্টেড, ইতিহাসের শিক্ষিকা চেয়েছিলেন টু নো জানার জন্য চেয়েছিলেন এভরিথিং, সব কিছু অ্যাবাউট দ্য চার্চ ফ্রম মিথ্যার কাছ থেকে সব কিছু জানতে চেয়েছিলেন। এখানে বিবৃতিটা মিথ্যা হবে। আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা খুঁজবো ইফ, এই যে মিতা ওয়াজ অ্যাবাউট টু স্পিক, মিতা যখন বলতে যাচ্ছিল, মিতা বলতে যাচ্ছিল, হোয়েন দ্য টিচার স্টপড হার, থামিয়ে দিয়েছিল। তাহলে বিবৃতিটা মিথ্যা। তাহলে এখানে আমাদের কী হলো, ক্যাপিটাল এফ হবে, আর এখানে আমাদের ক্যাপিটাল এফ দেখানো হলো। এবার সিএতে কী আছে, ফাইন্ড আউট মানে খুঁজে বার করো, ওয়ার্ডস মানে শব্দগুলো উইথ সিমিলার মিনিং, সমার্থক শব্দগুলো, সমার্থক মানে ফ্রম দ্য টেক্সট থেকে, পাঠ থেকে। এ শর্ট ট্রিপ মানে একটা ছোট্ট ভ্রমণ, এটা আমাদের ছোট্ট ভ্রমণ কোথা থেকে, এখানে আমাদের পাচ্ছি মিথ্যা, দেখবো আমরা খুঁজবো। তাহলে মিথ্যা অ্যান্ড হার ক্লাসমেটস এ টিম অফ 25 ওয়েন্ট টু ব্যান্ডেল চার্চ লাস্ট সানডে উইথ দ্যার হিস্ট্রি টিচার, দে ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ, ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং, তাদের এটাই ছিল প্রথম ভ্রমণ। তাহলে কী হলো, আউটিং, এই যে আউটিং। তাহলে এই আউটিং ওয়ার্ডটা আমাদের কী হবে, এ শর্ট ট্রিপ। তাহলে আমরা লিখে দেবো এ শর্ট ট্রিপের পরিতে কী হবে, আউটিং, OUTING, আউটিং। তাহলে ছোট ভ্রমণ কী হচ্ছে, আউটিং। তাহলে বিয়েতে কী আছে, ইগার মানে আগ্রহী। এখানে আমাদের কি আছে, এখানে আমরা পাচ্ছি যে আমরা খুঁজে আমরা পাবো যে প্রথম থেকে খুঁজি, মিথ্যা অ্যান্ড হার ক্লাসমেটস এ টিম অফ 25 ওয়েন্ট টু ব্যান্ডেল চার্চ লাস্ট Saturday with their history teacher, they visited the Bandel church, it was their first, so everybody was excited. The bus started from Chandanagar. On their way, their teacher asked them whether anyone had visited the Bandel church before. Most of them had not, so they remained silent. Mitha was exception, though she said with enthusiasm, yes madam, I have visited the place before. Oh really, that's great, tell us what this place is like, Mitha, said the teacher. Everyone was looking at Mitha with keen interest. keen, তাহলে আমাদের পরিবর্তে কিনের সিমিলার মিনিং হলো আমাদের কী হচ্ছে, ইগার, প্রত্যেকে আগ্রহের সাথে, ইগার কি, তাহলে কী হলো, কিন, KEEN, কিন। এরপর আমাদের কি আছে, সামথিং দ্যাট ফলস আউটসাইড দ্য জেনারেল রুল। সামথিং মানে কোনো কিছু বা এমন কিছু, দ্যাট মানে যা, ফলস মানে পরে, আউটসাইড দ্য জেনারেল রুল
সাধারণ নিয়মের বাইরে যা পড়ে এমন, তাহলে এটার মানেটা হচ্ছে এমন কিছু যা সাধারণ নিয়মের বাইরে পড়ে। সামথিং মানে কোনো কিছু, দ্যাট ফলস মানে পড়ে, আউটসাইড মানে বাইরে, দ্য জেনারেল রুল মানে সাধারণ নিয়মের বাইরে যা পড়ে আমাদের কী হবে ব্যতিক্রমী। ব্যতিক্রমী ইংরাজি হচ্ছে আমাদের এক্সেপশন। তাহলে কী হলো, প্রত্যেকেই কি চুপচাপ রইলো, কিন্তু কী হচ্ছে ব্যতিক্রমী কী ছিল, এই যে মিথ্যা ওয়াজ এক্সেপশন। তাহলে উত্তরটা আমাদের হবে এক্সেপশন। আমরা লিখবো এক্সেপশন, EXEPTION, এক্সেপশন মানে ব্যতিক্রমী। তাহলে আমরা আরেকবারে দেখে নেবো। আরেকবার কি আছে, ফাইন্ড আউট মানে খুঁজে বার করো, ফাইন্ড আউট মানে খুঁজে বার করো, ওয়ার্ডস মানে শব্দগুলো, উইথ সিমিলার মিনিং ফ্রম দ্য টেক্সট, একই মানে খুঁজে বার করো। এই শর্ট ট্রিপ একটা ছোট ভ্রমণ কী হলো আমাদের, আউটিং হলো, আউটিং। এবার কী আছে, ইগার মানে আগ্রহী, কী হলো কিন, KEEN, প্রত্যেকে এই যে কিন, KEEN। এরপর কি আছে সামথিং দ্যাট ফলস, সামথিং মানে কোনো কিছু, দ্যাট ফলস মানে যেটা পড়ে, আউটসাইড মানে বাইরে, দ্য জেনারেল মানে সাধারণ নিয়মের বাইরে যেটা পড়ে, সাধারণ নিয়মের বাইরে যেটা পড়ে সেটা হচ্ছে আমাদের ব্যতিক্রম, ব্যতিক্রমী বা ব্যতিক্রমীকে এক্সেপশন। তাহলে আমাদের লেখা হচ্ছে এক্সেপশন, EXEPTION। এরপর কি আমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, ব্যাকরণ এবং ভোকাবুলারি মানে শব্দভাণ্ডার। দুই নাম্বার 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করো উইথ কারেক্ট নাম্বার, সঠিক নাম্বার দিয়ে, সঠিক সংখ্যা দিয়ে, অফ দ্য নাউন্স, নাউনের সঠিক সংখ্যা দিয়ে, নাম্বার দিয়ে, বচন দিয়ে, গিভেন ইন দ্য ব্র্যাকেটস যেগুলো ব্র্যাকেটে দেওয়া আছে। আমরা জানি যে নাম্বার দুটো আছে, একটা সিঙ্গুলার নাম্বার, একটা প্লুরাল নাম্বার। আচ্ছা, এরপর সিঙ্গুলার নাম্বার একটি হলে সিঙ্গুলার নাম্বার, একের অধিক হলে প্লুরাল নাম্বার। এই থেকে সাম ম্যান আর ওয়ার্কিং দেয়ার। এরপর সাম মানে কিছু, তাহলে ম্যানের বহুবচন বলতে হবে, ম্যানের বহুবচন হচ্ছে মেন, মানে কিছু মানুষ মাঠে কাজ করছেন। তাহলে কী হবে, ম্যানের বহুবচন কী হলো, মেন, MEN, সাম মেন, MEN, সাম মেন আর ওয়ার্কিং দেয়ার, কিছু মানুষ কাজ করছে সেখানে। এরপর কি আছে আমাদের, দ্য ড্যাশ ক্লাইম দ্য ফেন্স, দ্য ড্যাশ ক্যাট আছে ক্লাইম দ্য ফেন্স, তার কী আছে বিড়ালটা লাফ দিয়ে চলে গেলো, বেড়ালটা লাফ দিয়ে চলে গেলো। তাহলে এখানে আমাদের এটা করেই দিয়ে আছে, ক্যাটটাই হবে। তাহলে কী হবে, আমাদের ক্যাট লিখলে হবে, ক্যাটস লিখলে হবে। তাহলে আমরা যেহেতু আছে ক্যাট লেগে আছে, বিড়ালটা ঝাঁপ দিয়ে চলে গেল, তাহলে দ্য ক্যাট ক্লাইম, ক্যাটটাই বসে যাবে। তাহলে আমরা লিখবো দ্য ক্যাট, CAT, দ্য ক্যাট CAT, বিড়ালটা ঝাঁপ দিয়ে, বেড়াটা ঝাঁপ দিয়ে চলে গেল। তাহলে দ্য ক্যাট ক্লাইম দ্য ফেন্স, ফেন্স মানে বেড়া। এরপর আমরা আরেকবারে দেখে নেব। তো এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ মানে দিয়ে, কারেক্ট নাম্বার সঠিক বচন দিয়ে, অফ দ্য নাউন্স নাউনের সঠিক বচন দিয়ে, গিভেন ইন দ্য ব্র্যাকেটস যেগুলো ব্র্যাকেটে দেওয়া আছে। তাহলে সাম ম্যান ব্র্যাকেটে দেওয়া আছে, সাম কিছু, এটা বহু বচন হবে, কিছু মানুষ, আবার আর আছে বলে কী হবে বহু বচন হবে, তার ম্যানের বহু বচন হচ্ছে মেন। তাহলে সাম মেন আর ওয়ার্কিং দেওয়া, কিছু মানুষ কী করছে, কাজ করছে সেখানে। তাহলে এটাও আছে, আমরা যদি টেন্স বলি তাহলে টেন্স, এটা কোন টেন্স আছে যদি বলি, আমরা জানি টেন্স সাধারণত কেয়ার কালকে টেন্স বলে। আর কোনো কাজ কোন সময় হয়েছে এবং অবস্থা বোঝানোর জন্য প্রতিটা টেন্সকে আবার 4টে ভাগ করা যায়, ইনফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট। ইনফিনিটের কাজটা চলছে, কাজটা যেমন হচ্ছে কাজটা শেষ হয়ে গেছে কিনা বুঝতে পারা যায় না, সেটা হচ্ছে ইনফিনিট। কন্টিনিউয়াস হচ্ছে কাজটা চলছে, আর পারফেক্ট হচ্ছে কাজটা শেষ হয়ে গেছে, আর পারফেক্ট কন্টিনিউয়াস কিছুটা হয়েছে আর কিছুটা বাকি আছে। তাহলে এটা হচ্ছে আর ওয়ার্কিং, আর ওয়ার্কিংটা কন্টিনিউয়াস টেন্স আছে। তাহলে উত্তরটা হলো সাম মেন আর ওয়ার্কিং দেয়ার। এবার দ্য ড্যাশ ক্যাট ক্লাইম দ্য, তাহলে বিড়ালটা কী করে ঝাঁপ দিয়েছিল বেড়াটা, তাহলে কি ক্যাটটাই বসে যাবে বা দ্য ক্যাটস হবে, আমরা ক্যাটটাই লিখে দিলাম। তাহলে উত্তরটা হবে ক্যাট, CAT, যেটা আছে সেটাই বসে গেল। প্রথমেটা ম্যানের বহুবচন হলো মেন, আর দ্য ক্যাট যেমন আছে সেটাই বসে গেল, উত্তরটা আমাদের হয়ে গেল। এরপর আমাদের কি আছে, নাম্বার 3, রাইট দ্য অপোজিট জেন্ডার। রাইট মানে লেখো, দ্য অপোজিট জেন্ডার বিপরীত কী আছে লিঙ্গ লেখো, অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলো। আমরা জানি জেন্ডার আছে ম্যাসকুলাইন, ফেমিনাইন, কমন, নিউট্রাল। ডগ মানে কুকুর, কুকুরি কী হবে, ডগ বিচ, BITCH, আমাদের ডগ কী হবে, বিচ, BITCH, ডগ কী হলো বিচ, BITCH, বিচ। এরপর কী আছে, যে পিহেন, ময়ূরী কী হবে, পিকক, পিকক, PACOCK, পিকক, পিহেন, পিকক, PACK, পিকক, PACOCK, পিকক, পিহেন, ময়ূর, ময়ূরী। এরপর আমরা কী আছে, তাহলে আমরা আরেকবার দেখে নেবো। রাইট, রাইট মানে লেখো, দ্য অপোজিট জেন্ডার মানে বিপরীত জেন্ডার লেখো, অফ দ্য বিপরীত লিঙ্গ লেখো, অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলি। আমরা জানি ম্যাসকুলাইন জেন্ডার 4টা আছে, ম্যাসকুলাইন, ফেমিনাইন, কমন, নিউট্রাল। তাহলে আমাদের ম্যাসকুলাইন দিয়ে আছে, ফেমিনাইন করতে হবে। ডগ মানে কুকুর, কুকুরি কী হবে, ডগ বিচ, BITCH, আর পিহেন কী হবে, ময়ূরী আছে, ময়ূর কী হবে, পিকক, PACOCK, পিকক, পিকক, আর হচ্ছে ময়ূর আর ময়ূরী।
তাহলে পিকক হলো পিএন দিয়ে আছে, পিকক হলো, আর ডগ হলো বিচ, BITCH। এরপর কি আছে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান উইথ সুইটেবল প্রিপোজিশন, উপযুক্ত প্রিপোজিশন দিয়ে পূরণ করো। আমরা জানি যে প্রিপোজিশন হচ্ছে পার্টস অফ স্পিচের, প্রিপোজিশন হলো পার্টস অফ স্পিচের একটা অংশ। পার্টস অফ স্পিচ কটা আছে? 8টা। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আচ্ছা, প্রিপোজিশন সাধারণত নাউন বা প্রোনাউনের আগে বসে নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সে অন্যান্য শব্দের সম্পর্ক প্রকাশ করে, সেটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে মিস্টার ব্রাউনিং লিভস কী হবে? আমরা জানি দেশের আগে কি বসে? ইন বসে। তাহলে মিস্টার ব্রাউনিং লিভস ইন ইংল্যান্ড। ভারতবর্ষে বসবাস করলে কী হবে? ইন ইন্ডিয়া। পাকিস্তান হলে ইন পাকিস্তান। চায়না হলে চীনে হলে ইন চায়না। এরকম করে কি দেশের আগে কী ইন বসবে? মিস্টার ব্রাউনিং লিভস ইন ইংল্যান্ড। তাহলে প্রথমেরটা আমাদের কী হলো? লিভস ইন আইএন ইন ইংল্যান্ড। এবার কী আছে? দ্য টেল মানে লেজটা অফ এ মাঙ্কি ইজ লং, মানে বানরটার লেজটা হচ্ছে, এর পরিবর্তে এর হয়ে ইংরাজি হচ্ছে অফ, তাহলে বানরটার কী হবে? দ্য টেল অফ এ মাঙ্কি, একটা বানরের লেজ হচ্ছে লম্বা, তাহলে দ্য টেল অফ এ মাঙ্কি। তাহলে প্রথমে একটা বিয়েরটা কী হলো? অফ ও এফ, দ্য টেল অফ এ মাঙ্কি, বানরের লেজটা হচ্ছে লম্বা। তাহলে আমরা আরেকবার দেখে নিই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো উইথ সুইটেবল প্রিপোজিশন, উপযুক্ত প্রিপোজিশন দিয়ে। তাহলে মিস্টার ব্রাউনি লিভস কী হলো? ইন ইংল্যান্ড। মিস্টার ব্রাউন দেশের আগে ইন বসবে। দ্য টেল অফ এ মাঙ্কি, মানে টেল মানে লেজটা, অফ এ মাঙ্কি বানরের লেজটা লম্বা, তাহলে অফ এ ইজ লং। তাহলে এরপরে কি আছে? রাইটিং স্কিল, মানে আমাদের লিখন নৈপুণ্য। রাইট এ প্যারাগ্রাফ অন ইয়োর ফেভারিট সিজন। রাইট মানে লেখো, একটা প্যারাগ্রাফ লেখো, তোমার প্রিয় ঋতু সম্পর্কে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তাহলে ইয়োর ফেভারিট সিজনে কী পরিবর্তে কী হবে? মাই ফেভারিট সিজন। আমরা প্রথমেই লিখবো, হেডিংটা দেবো মাই, মাই ফেভারিট সিজন। আমরা লিখবো মাই মাই ফেভারিট সিজন, মাই ফেভারিট, FAVOURITE, মাই ফেভারিট সিজন, SEASON, মাই ফেভারিট সিজন। তাহলে আমরা প্রথমেই লিখব যে পশ্চিমবাংলায় 6টা ঋতু আছে। ইংরেজিতে কী হবে? দেয়ার আর 6 সিজনস ইন ওয়েস্ট বেঙ্গল। দেয়ার THERE, দেয়ার আর ARE, দেয়ার আর 6 SIX, দেয়ার আর 6 সিজনস ACASONS। There are 6 seasons in West, WEST, in West Bengal। পশ্চিমবাংলায় কটা ঋতু আছে? 6টা ঋতু আছে। তাহলে there are 6 seasons in West Bengal। আমরা কি লিখতে পারি? আমরা ইন ইন্ডিয়াও লিখতে পারি। ওয়েস্ট বেঙ্গলটা কেটে আমরা লিখছি ইন ইন্ডিয়া। ভারতে কটা ঋতু আছে? 6টা ঋতু আছে ইন ইন্ডিয়া। তাহলে there are 6 সিজনস ইন ইন্ডিয়া। ভারতবর্ষে কটা ঋতু আছে? 6টা ঋতু আছে। এবার তারা হলো কী হবে? দে আর, THEY, দে আর কি? গ্রীষ্ম ইংরেজি কী হবে? সামার, SUMMER, গ্রীষ্ম। বর্ষা কী হবে? মনসুন, MONSON, মনসুন, গ্রীষ্ম বর্ষা। শরৎ কী হবে? আর্লি অটাম, গ্রীষ্ম বর্ষা। হেমন্ত, গ্রীষ্ম বর্ষা শরৎ ইংরেজি আর্লি, EARLY, আর্লি অটাম, EARLY, আর্লি অটাম, EAUTUMN, গ্রীষ্ম বর্ষা শরৎ। এবার কী হবে? লেট অটাম, LATE, লেট অটাম, AUTUMN, লেট অটাম। তাহলে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত। এবার শীতের ইংরেজি কী হবে? উইন্টার, WINTER, উইন্টার। এবং কী হচ্ছে? অ্যান্ড স্প্রিং, SPRING, এবং বসন্ত, অ্যান্ড স্প্রিং। এবার কী আছে? 6টা ঋতুর মধ্যে আমার প্রিয় ঋতু হচ্ছে, তাহলে অ্যামং দ্য 6 সিজনস, অ্যামং অ্যামং 6 সিজনস করে হলো, অ্যামং 6 সিজনস, ACASONS, অ্যামং কি লেখা হলো? অ্যামং 6 সিজনস, ACASONS, সিজনস। এবার লিখব মাই ফেভারিট, FAVOURITE, মাই ফেভারিট। এবার লিখব মাই ফেভারিট সিজন, SEASON, মাই ফেভারিট সিজন ইজ উইন্টার। 6টা ঋতুর মধ্যে আমার প্রিয় ঋতু হচ্ছে শীতকাল। তাহলে অ্যামং 6 সিজনস মাই ফেভারিট সিজন ইজ উইন্টার, WINTER। এবার ঠান্ডা বাতাস বয়ে কী হবে?
উত্তর দিক থেকে কোল্ড উইন্ড, ঠান্ডা বাতাস ইংরাজি কী হবে কোল্ড, COLD, কোল্ড উইন্ড, WIND, কোল্ড উইন্ড। এবার বয়ের ইংরাজি ব্লোজ, BLOWS, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে এস হলো। তাহলে ব্লোজ কোথায়, কোন দিক থেকে, ফ্রম দ্য নর্থ, উত্তর দিক থেকে বয়ে, ফ্রম FROM, ফ্রম দ্য THE, ফ্রম দ্য নর্থ NORTH, উত্তর দিক থেকে বয়ে, ফ্রম দ্য নর্থ। এরপর কি জনগণ ব্যবহার করে কী হলো পিপিল, POPLE, পিপিল ইউজ, EUSE, পিপিল ইউজ। লিভ ব্যবহার করে কী হবে উইলস, QUILTS, AND কী হবে উলেন ক্লোথস। এবং পশমের পোশাক ইউজ করে উলেন বানানো WOOLLEN, উলেন ক্লোথস, CLOTHES, উলের পোশাক ব্যবহার করে। ফর ওয়ার্ম কিসের জন্য, গরমের জন্য কী হবে FORM, ফর ওয়ার্ম, WARM, গরমের জন্য। আচ্ছা এই ঋতুতে কী হবে ইন দিস সিজন, আমরা লিখব ইন দিস THIS, ইন দিস সিজন SEASON, ইন দিস সিজন। এই ঋতুতে পিপিল গো ফর পিকনিক, জনগণ জনগণ পিকনিকে যায়, জনগণ বনভোজনে যায়। ইন দিস সিজন পিপিল, POPLE, পিপিল গো, গো, ফর পিকনিক, PICNIC, জনগণ কোথায় যায় বনভবনে যায়। এরপর আমরা ফুল পাই কী হবে উই গেট ফ্লাওয়ার্স, আমরা উই গেট উই গেট ফ্লাওয়ার্স, FLOWERS, উই গেট ফ্লাওয়ার্স, FLOWERS, উই গেট ফ্লাওয়ার্স লাইক, LIKE, লাইক ডালিয়া, ডালিয়ার কী হবে DAHLIAS, ডালিয়াস, AND মেরিগোল্ড। এবং কী পাই গাঁদা ফুল পাই এবং ডালিয়া ফুল পাই, মেরিগোল্ড MARIGOLD, মেরিগোল্ড। এবং ফল পাই কী হবে AND ফ্রুটস, AND ফ্রুটস, FRUITS, ফ্রুটস কী হবে লাইক, LIKE। এবং ফল পাই লাইক কী হবে অরেঞ্জেস, কমলা লেবুর মতো ফল পাই ORANGES, অরেঞ্জেস। এরপর আমরা নেব ইন দিস সিজন, ইন দিস সিজন SEASON, ইন দিস সিজন SEASON, এই ঋতুতে কী হবে ইন দিস সিজন পিপিল, POPLE, ইন দিস সিজন পিপিল, POPLE, পিপিল এনজয়, ENJOY, পিপিল এনজয়, জনগণ উপভোগ করে কী হবে প্লিজেন্ট সানশাইন, প্লিজেন্ট PLEASANT, জনগণ উপভোগ করে। ইন দিস সিজন পিপিল এনজয় প্লিজেন্ট, PLEASANT, প্লিজেন্ট কী হবে সানশাইন, SUNSHINE, জনগণ উপভোগ করে রোদ উপভোগ করে, সানশাইন সূর্যের কিরণ উপভোগ করে, SUNSHINE, সানশাইন। তাহলে আমরা আরেকবারে দেখে নিই। রাইট এ প্যারাগ্রাফ, রাইট মানে লেখো, এই প্যারাগ্রাফ মানে একটা প্যারাগ্রাফ লেখো অন ইওর ফেভারিট সিজন, তোমার ঋতু সম্পর্কে। তাহলে আমরা হেডিংটা প্রথমে দিলাম ইওর সিজনের পরিবর্তে ইওর ফেভারিট সিজনের পরিবর্তে মাই ফেভারিট সিজন, আমার প্রিয় ঋতু। তাহলে প্রথমে লেখলো দেয়ার আর 6 সিজনস ইন ইন্ডিয়া, ভারতবর্ষে 6টা ঋতু আছে। তারা হলো সামার মানে গ্রীষ্ম, মনসুন মানে গ্রীষ্ম বর্ষা, মনসুন গ্রীষ্ম বর্ষা, শরৎ হচ্ছে আর্লি অটাম, লেট অটাম গ্রীষ্ম বর্ষা শরৎ, হেমন্ত লেট অটাম, উইন্টার শীতকাল, অ্যান্ড স্প্রিং SPRING ফুল স্টপ। এমন 6 6টা ঋতুর মধ্যে মাই ফেভারিট সিজন ইজ, আমার প্রিয় ঋতু হচ্ছে উইন্টার শীতকাল। কোল্ড উইন্ড ব্লোজ ফ্রম দ্য নর্থ, কোল্ড উইন্ড মানে শীত ঠান্ডা বাতাস, ব্লোজ মানে বয়ে, ফ্রম দ্য নর্থ উত্তর দিক থেকে। পিপিল ইউজ, জনগণ ব্যবহার করে, কুইলস লেপ ব্যবহার করে, অ্যান্ড উলেন ক্লোথস এবং পশমের পোশাক ব্যবহার করে, ফর ওয়ার্ম গরমের জন্য। ইন দিস সিজন এই ঋতুতে পিপিল গো ফর পিকনিক, জনগণ কোথায় পিকনিকে যায়, জনগণ পিকনিকে অর্থাৎ বনভোজনে যায়। উই গেট ফ্লাওয়ার্স, আমরা ফুল পাই, লাইক ডালিয়াস, ডালিয়া ফুলের মতো ফুল, এবং মেরিগোল্ড গাঁদা ফুলের মতো, ডালিয়া এবং গাঁদা ফুলের মতো ফুল পাই, অ্যান্ড ফ্রুটস এবং ফল পাই, লাইক অরেঞ্জেস, কমলা লেবুর মতো ফল পাই। ইন দিস সিজন এই ঋতুতে পিপিল এনজয়, জনগণ উপভোগ করে, প্লিজেন্ট সানশাইন, মনোরম সানশাইন, রৌদ্র সূর্যের কিরণ উপভোগ করে। এরপর আমাদের কি লেখা আছে, এরপর আমাদের একটা গল্প দিয়ে আছে, একটা স্টাডি মানে পড়ো, স্টাডি দ্য ফলোয়িং পয়েন্টস, স্টাডি মানে ফলোয়িং পয়েন্টস মানে নিচের পয়েন্টগুলো পড়ো, অ্যান্ড রাইট এ স্টোরি, এবং একটা গল্প লেখো, অ্যাড এ মোরাল, এবং একটা মোরাল নীতিবাক্য দাও, টুইট। তাহলে পয়েন্টসগুলো দিয়ে আছে কি আমাদের, এ ফক্স মানে একটা খেঁকশিয়াল, হাংরি মানে ক্ষুধার্ত ছিল, মুভিং অ্যারাউন্ড ইন সার্চ অফ ফুড, এবং চারদিকে মুভ মানে ঘুরছিল, রিচেস এ গার্ডেন একটা পৌঁছালো কোথায় বাগানে, সিজ রাইপ গ্রেপস, এবং দেখলো
রাইপস মানে পাকা আঙুর দেখলো, হ্যাঙ্গিং হাই ঝুলছিল, জাম্পস লাফালো, ক্যান নো রিচ দেম, গ্রেপস আর সাওয়ার পৌঁছালো পেলো না, এবং কী হলো গ্রেপস আর সাওয়ার এবং আঙুর ফল টক। তাহলে আমরা প্রথমে হেডিং একটা দিতে হবে আমাদের গল্প লিখতে হলে। তাহলে আমরা ফক্সের পরিবর্তে আমরা লিখব দ্য ফক্স অ্যান্ড দ্য গ্রেপস, এই যে অ্যান্ড দ্য গ্রেপস। তাহলে আমরা প্রথমেই আমরা লিখব কি স্কুলের নাম হচ্ছে আমাদের বিদ্যাসাগর, আমাদের এটি স্কুলের নাম হচ্ছে বিদ্যাসাগর, VIDYASAGAR বিদ্যাসাগর, আমাদের বিদ্যাপীঠ BIDYA পিঠ PITAH বিদ্যাসাগর বিদ্যাপীঠ কোথায় মিদনাপুর, MID মিদনাপুর POR মিদনাপুর। এরপর আমাদের এটা কথা পেজ নাম্বার 80, পেজ হচ্ছে পেজ নাম্বার 80, এটা আমাদের সেকেন্ড সেমিস্টার প্রশ্নপত্র। তাহলে আমাদের দাগ দেওয়া হলো 6 সেটটা। তাহলে আমাদের হেডিংটা কী হবে, হেডিংটা আমাদের হবে তাহলে ফক্সের পরিবর্তে আমরা লিখব দ্য ফক্স, দ্য THE দ্য ফক্স, FOX দ্য ফক্স, FOX। তাহলে আমাদের হেডিংটা হলো দ্য ফক্স FOX অ্যান্ড দ্য গ্রেপস, এই যে আমাদের লেখা আছে গ্রেপস GRAPS। আমরা জানি যে গল্প লিখতে গেলে সবই পাস্ট টেন্স লিখতে হবে। তাহলে আমরা প্রথমেই লিখব এক সময় একটা কি খেঁকশিয়াল বনে বসবাস করতো, ফক্স লেখা আছে। তা আমরা লিখব একটা খেঁকশিয়াল, এক সময় একটা খেঁকশিয়াল বনে বসবাস করতো, এক সময় ইংরেজি ওয়ান্স আপন এ টাইম। ফক্স কোথায় বসবাস করতো, ইংরেজি লিভড। তাহলে ওয়ান্স আপন এ টাইম ফক্স লিভড ইন এ ফরেস্ট। তাহলে প্রথম সেন্টেন্সটা আমরা লিখব ওয়ান্স once upon UPON, once upon a time TIME, once upon a time a fox FOX, once upon a time a fox lived LIVED, once upon a time a fox lived in a forest FOREST, once upon a time এক সময় একটা খেঁকশিয়াল বসবাস করতো বনের মধ্যে। এরপর আমরা লিখব সে এই যে ক্ষুধার্ত ছিল, তাহলে আমরা লিখব সে ছিল ক্ষুধার্ত, তাহলে হি ওয়াজ ভেরি হাংরি। আমরা এই হাংরি পয়েন্টটা দিয়ে লিখছি। তাহলে হি ওয়াজ ভেরি হাংরি, হি ওয়াজ WAS, হি ওয়াজ ভেরি VERY, হি ওয়াজ ভেরি হাংরি HUNGRY, সে ছিল খুব ক্ষুধার্ত কী হবে, হি ওয়াজ ভেরি হাংরি। এরপর কী হচ্ছে সে কী করছিল, খাবারের খোঁজ করছিল। তাহলে হি ওয়াজ লুকিং ফর, আমরা লিখব হি, এই লেখা হি সার্চ, আমরা লিখব হি সার্চ ফর ফুড, বা হি ওয়াজ মুভিং অ্যারাউন্ড ইন সার্চ অফ ফুড। শুধু হি ওয়াজটা যোগ করে দেবো। তাহলে আমরা লিখব হি ওয়াজ WAS, হি ওয়াজ। তারপর মুভিং থেকে পুরো দেখে লিখে দিচ্ছি। শুধু সে ঘুরছিল কী হবে, হি ওয়াজ মুভিং MOVING, he was moving around in search of food, he was moving around AROUND, he was moving around in search search of in search of food FOOD, he was moving in search। তাহলে শুধু যোগ হলো, হি ওয়াজটা যোগ হলো, তারপর যেমন আছে আমরা দেখে লিখে দিলাম, তাহলে রিচেস এ গার্ডেন। তাহলে অবশেষে সে পৌঁছালো কী হবে, বাগানে পৌঁছালো। অবশ্যই ইংরেজি অ্যাট লাস্ট, রিচের পাস্ট টেন্স কী হবে, রিচেস আছে তাহলে রিচড করবো, অ্যাট লাস্ট হি রিচেস, অ্যাট লাস্ট ATLAST, অ্যাট লাস্ট হি রিচড হবে, রিচেস হবে না, কি হবে রিচড REACHED। আমরা জানি গল্প লিখতে হলে পাস্ট টেন্স লিখতে হবে, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে বলে এস হয়েছে, তাহলে রিচড হবে রিচড REACHED, অ্যাট লাস্ট হি রিচড REACHED, অ্যাট লাস্ট হি রিচড এ গার্ডেন GARDEN, সে পৌঁছালো কোথায়, বাগানে পৌঁছালো। অবশ্যই সে বাগানে পৌঁছালো এবং সে দেখলো, এবং কী হলো, সি এর পাস্ট টেন্স কী হবে, at last he reached a garden and also, এবং এলো কি কোথায় এলো, ভাইনইয়ার্ডে এলো, আঙুর খেতে এলো। at last he reached a garden, একটা বাগানের সামনে পৌঁছালো। এরপরে আমরা লিখব সিজ লেখা আছে, তাহলে হি স
হি স, হি বলবে হি স, তাহলে সি এর পাস্ট টেন্স লিখবো, তাহলে হি স, হি, সি এর পাস্ট টেন্স কী হবে? স, এস এ ডাব্লিউ, হি স, এস এ ডাব্লিউ, হি স। এরপর যেমন আছে রাইপ গ্রেপস লিখে দেবো, রাইপ, আর আই পি, রাইপ গ্রেপস, জি আর এ পি এস, হি স রাইপ গ্রেপস, হি স রাইপ গ্রেপস। এরপর লিখে দেবো হ্যাঙ্গিং হাই, যেগুলো ঝুলছিল, হ্যাঙ্গিং, এইচ এ এন জি আই এন জি, হ্যাঙ্গিং হাই, এইচ আই জি এইচ, উঁচুতে ঝুলছিল দেখলো, হি স রাইপ গ্রেপস হ্যাঙ্গিং হাই। এরপর কী হয়? জাম্প আছে, জাম্পের পাস্ট টেন্স লিখবো জাম্পড, জে ইউ এম পি ই ডি লিখবো, তাহলে হি জাম্পড কী হবে? সে বারবার লাপালো, হি জাম্পড, জে ইউ এম পি ই ডি, হি জাম্পড। এগেন অ্যান্ড এগেন, বারবার ইংরাজি, এগেন অ্যান্ড এগেন, এ জি এ আই এন, হি জাম্পড এগেন অ্যান্ড এ এন ডি, হি জাম্পড এগেন অ্যান্ড এগেন। এ বারবার লাপালো কী হবে? হি জাম্পড এগেন, হি জাম্পড এগেন অ্যান্ড এগেন। এরপর কী হলো? ক্যান নট রিচ দেম, তাহলে আমরা লিখব কিন্তু ইংরাজি, বাট ক্যানের পাস্ট টেন্স, বাট হি ডিড নট জাম্প লাপাল, বাট হি ক্যান নট, বাট হি কুড নট রিচ দেম, কিন্তু সে পৌঁছাতে পারলো না। বাট হি কুড নট, কি ক্যানের পাস্ট টেন্স লিখব কুড নট, তা বাট হি কুড নট রিচ দেম, কিন্তু তাদের আঙুরগুলোর কাছে পৌঁছাতে পারলো না। তাহলে আমরা লিখব বাট হি, ক্যানের পাস্ট টেন্স কুড লিখব, বাট হি কুড নট, বাট হি, এইচ হি, ক্যানের পাস্ট টেন্স কুড নট, বাট হি কুড নট, এনওটি, কুড নট রিচ, আর ই এস এইচ, রিচ দেম, টি এইচ ই এম, বাট হি কুড নট রিচ দেম, কিন্তু পৌঁছাতে পারলো না, বাট হি কুড নট রিচ দেম, আঙুরগুলোর কাছে পৌঁছাতে পারলো না। এরপর কি হচ্ছে? ক্লান্ত হয়ে গেল, হি গট টায়ার্ড অ্যান্ড বিকেম স্যাড, এটা আমরা যোগ করলাম, হি গট, হি এইচ হি গট, জিওটি, হি গট টায়ার্ড, টি আই আর ই ডি, হি গট টায়ার্ড, হি গট, আমাদের কী হলো? হি গট, জিওটি, হি গট টায়ার্ড, টি আই আর ই ডি, হি গট টায়ার্ড অ্যান্ড ই এন ডি, তাহলে হি গট টায়ার্ড অ্যান্ড ই এন ডি, অ্যান্ড কী হবে? অ্যান্ড হি গট টায়ার্ড অ্যান্ড বিকেম স্যাড, হি গট টায়ার্ড অ্যান্ড বিকেম, বিসিএমই, অ্যান্ড বিকেম টায়ার্ড, টি আই আর ই ডি, তাহলে বাট হি কুড নট রিচ দেম, হি গট টায়ার্ড অ্যান্ড বিকেম, কী হলো? হি গট টায়ার্ড, ক্লান্ত হয়ে গেলো, অ্যান্ড বিকেম স্যাড, টায়ার্ড দুবার লেখা হয়ে গেলো, অ্যান্ড বিকেম স্যাড, এবং কী হয়েছে? ক্লান্ত হয়ে গেছিলো। অবশেষে সে বলল, কী হবে? অ্যাট লাস্ট, এটি, অ্যাট লাস্ট, এল এস টি, অ্যাট লাস্ট। এরপর লেখো অ্যাট লাস্ট হি সেড টু হিমসেলফ, নিজেকে বলতে আরম্ভ করলো, হি সেড, এইচ ই, হি সেড, হি সেড টু হিমসেলফ, নিজেকে বলতে আরম্ভ করলো, এইচ আই এম এ সি এল এ, সেড টু হিমসেলফ, কমা, ডবল কোটেশন, গ্রেপস আর সাওয়ার, আঙুর ফল টক, গ্রেপস, জি আর এ পি এস, গ্রেপস, আর এ আর ই, গ্রেপস আর, কী হবে? গ্রেপস আর সাওয়ার, গ্রেপস আর সাওয়ার, এ আর ই, সাওয়ার, এস আর বানানটা আছে, এ আর ই, সাওয়ার, এস ও ইউ আর, তাহলে ডবল কোটেশন আরম্ভ হয়েছে, ডবল কোটেশন আমাদের শেষ করালো, গ্রেপস আর সাওয়ার, গ্রেপস আর সাওয়ার, গ্রেপস আর সাওয়ার, এবং পালিয়ে চলে গেল, অ্যান্ড এ এন ডি, অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, ওয়েন্ট, ডাব্লিউ ই এন টি, অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এবং চলে গেল, ওয়েন্ট অ্যাওয়ে, ডাব্লিউ এ ওয়াই, ওয়েন্ট অ্যাওয়ে ইন্টু দ্য ফরেস্ট, এবং বনের মধ্যে চলে গেল, অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে ইন্টু দ্য ফরেস্ট, এফ ও আর ই এস টি, অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে ইন্টু দ্য ফরেস্ট। তাহলে আমরা আরেকবার গল্পটা একটু দেখে নিই। তার লেখা হলো দ্য ফক্স অ্যান্ড দ্য গ্রেপস। এরপর বলছে মোরালটা এবার দিয়ে দিই, দেওয়ার পর আরেকবার আমরা দেখবো মোরাল, এমও আর ইএল, মোরাল মানে নীতিকথা বা নীতিবাক্য, নীতিকথা আমরা কি লিখবো? ঘৃণা করা সহজ, যেটা তুমি পাবে না, তাহলে আমরা লিখবো ইট ইজ ইজি, ইট ইজ ইজি, ই এ এস ওয়াই, ইট ইজ ইজি টু স্কর্ন, এ সি ও আর এন, ইট ইজ ইজি টু স্কর্ন হোয়াট, ডব্লিউ এইচ এ টি, হোয়াট ওয়ান, ও এন ই, হোয়াট ওয়ান ক্যান নট গেট, হোয়াট ওয়ান ক্যান নট গেট, সি এন এন ও টি, ওয়ান গেট, জিই টি, ওয়ান গেট। কিংবা আমরা আর লিখতে পারি, একটা প্রতারক সর্বদা খুঁজে পায়, একটা মাপ খুঁজে পায়, বা ওজোর খুঁজে পায়, তাহলে আমরা লিখবো কি লিখবো? এ রোগ, আর ও জিউই
এ রোগ অলওয়েজ, ALWAYS, এ রোগ অলওয়েজ ফাইন্ডস, থার্ড পারসন সে রোগ বলেছি বলে ফাইন্ডস লিখতে হবে, FINDS, এ রোগ অলওয়েজ ফাইন্ডস অ্যান এক্সকিউজ, EXCUSE, এ রোগ অলওয়েজ ফাইন্ডস অ্যান এক্সকিউজ। তাহলে আমাদের যে কোনো আমাদের একটা লিখলেই হবে। তাহলে আমরা গল্পটা আরেকবার দেখে নিই কী লেখা আছে। রাইট, স্টাডি দ্য ফলোয়িং চার্ট, স্টাডি মানে পড়ো দ্য ফলোয়িং পয়েন্টস, নিচের পয়েন্টগুলো, অ্যান্ড রাইট এ স্টোরি এবং গল্প লেখো, অ্যাড এ মোরাল টু ইট এবং একটা নীতিবাক্য লেখো। পয়েন্টস আছে এ ফক্স লেখা আছে, ফক্স দিয়ে আমরা বাক্য, তাহলে আমাদের প্রথমেই হেডিংটা হলো দ্য ফক্স, প্রথমে গল্প লিখতে হলে হেডিংটা হলো দ্য ফক্স, অ্যান্ড কী হলো অ্যান্ড দ্য গ্রেপস, তাহলে হেডিংটা দ্য ফক্স অ্যান্ড দ্য গ্রেপস। তাহলে আমরা প্রথমেই এ ফক্স দিয়ে আমরা বাক্য রচনা লিখেছি, এক সময় একটা খেঁকশিয়াল বসবাস করতো বনেতে। আমরা জানি গল্প লিখতে হবে সব পাস্ট টেন্স লিখতে হবে, ওয়ান্স আপন এ টাইম এই ফক্স লিভড ইন এ ফরেস্টে, একটা বাক্য হয়ে গেল। এরপর কি হাংরিতে বাক্য সে ছিল খুব ক্ষুধার্ত, খেলে হি ওয়াজ ভেরি হাংরি, সে খুব ক্ষুধার্ত ছিল। এরপর মুভিং অ্যারাউন্ড ইন সার্চ অফ ফুড, ঘুরছিল খাবার সন্ধানে, তাহলে শুধু হি ওয়াজটা যোগ করা হয়েছে, তারপর মুভিং থেকে যেমন আছে লেখা হয়েছে, তাহলে হি ওয়াজ মুভিং অ্যারাউন্ড ইন সার্চ অফ ফুড লেখা হয়েছে। এরপর পয়েন্টটা গেছে রিচেস এ গার্ডেন, তাহলে অবশেষে অ্যাট লাস্ট হি রিচড এ গার্ডেন, রিচের পাস্ট টেন্স করেছে, রিচেস করা আছে, রিচড করা হয়েছে, REACHED করা হয়েছে। আমরা জানি গল্প লিখতে হলে পাস্ট টেন্সে লিখতে হবে, অ্যাট লাস্ট হি রিচড এ গার্ডেন, একটা বাগানে পৌঁছালো। তবে এবার দেখলো, সি এর পাস্ট টেন্স কত স, তাহলে সে দেখলো হি স রাইপ গ্রেপস লেখা হয়েছে, যেমন লেখা আছে রেখে দেওয়া হয়েছে, শুধু হিটা যোগ্য রয়েছে। সি এর পাস্ট টেন্স করে স করা হয়েছে, তাহলে হি স রাইপ গ্রেপস হ্যাঙ্গিং হাই, উঁচুতে ঝুলছিল। তারপর কি আছে, উঁচুতে এটা ঝুলছিল। আমরা এখানটা আর একটা লাইন লিখতে পারি, কোনো রিচে পৌঁছাতে পারলে, হি জাম্পড এগেন, বারবার লাফালো। এখানে লিখতে পারি যে গ্রেপসগুলো খুব উঁচুতে ছিল, বাট দ্য গ্রেপস ওয়ার, বাট বিউটি, বাট দ্য গ্রেপস ওয়ার, বাট দ্য গ্রেপস GRAPES, বাট দ্য গ্রেপস ওয়ার WERE, ওয়ার টু TOO হাই, খুব উঁচুতে ছিল, HIGH, বাট দ্য গ্রেপস ওয়ার টু হাই, আঙুরগুলো খুব উঁচুতে ছিল। এরপর লিখব, দুবার বার লিখবো না, এবার সুতরাং সো হি কুড নট রিচ দেম, সুতরাং কুড নট রিচ দেম, সেগুলো সুতরাং হি কুড নট রিচ, সে পৌঁছাতে পারলো না তাদের কাছে, অর্থাৎ আঙুরগুলোর কাছে। হি গট টায়ার্ড, এবং লেখা আছে এই যে হি গট টায়ার্ড, এইটা আমরা লিখেছি, হি গট টায়ার্ড ক্লান্ত হয়ে গেল, বিকেম স্যাড, এবং কী হয়ে গেল দুঃখিত হয়ে গেল। অ্যাট লাস্ট অবশেষে, অ্যাট লাস্ট হি সেড টু হিমসে, নিজেকে বললো, গ্রেপস আর সাউর, আঙুর ফল টক, অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে ইনটু দ্য ফরেস্ট, বনে চলে গেল। মোরাল একটা নীতিবাক্য দেয়, ইট ইজ ইজি টু স্কন, মানে ঘৃণা করা সহজ, যখন হোয়াট ওয়ান ক্যানট গেট, যেটা যখন একজন পায় না। এ রোগ অলওয়েজ, একজন প্রতারক সর্বদা নিজের ওজোর বা মাপ খুঁজে পায়, অলওয়েজ ফাইন্ডস অ্যান এক্সকিউজ। তাহলে পুরো উত্তরটা আমরা দেখে নেব, আরেকবার দেখে নেব। প্রথমে স্কুলের নাম হচ্ছে আমাদের বিদ্যাসাগর বিদ্যাপীঠ, মিদনাপুরের স্কুল, বিদ্যাসাগর বিদ্যাপীঠ। প্রথমে সিন দেওয়া আছে, সিনটা আমাদের নেওয়া হয়েছে, লিখে দেওয়া হয়েছে, লেসন নাম্বার 8 থেকে নেওয়া হয়েছে। বিল্ডিং টু রিমেম্বার, স্মরণীয় স্থাপত্য, পেজ পুরো প্যাসেজটা আছে পেজ নাম্বার 84 থেকে 91-এর মধ্যে আছে। এই প্যাসেজটা আমাদের নেওয়া হয়েছে 86 পাতা থেকে আরম্ভ হয়েছে, আর আমাদের শেষ হচ্ছে আমাদের কত 87 পাতাতে আমাদের শেষ হচ্ছে। প্রথমে কি আছে, এতে আছে কমপ্লিট, কমপ্লিট মানে পূরণ করো দ্য ফলোয়িং চার্ট, নিচের চার্টগুলো তালিকাটা উইথ ইনফরমেশন, তথ্য দিয়ে, ফ্রম দ্য টেক্সট থেকে বা পার্ট থেকে। নেম অফ দ্য মনুমেন্ট, স্মৃতিসৌধ, দ্যাট দ্য স্টুডেন্টস, নেম অফ দ্য মনুমেন্টস, নেম মানে নাম, অফ দ্য মনুমেন্টস স্মৃতিসৌধের নাম, দ্য স্টুডেন্টস ভিজিটেড, ছাত্ররা যেটা দেখেছিল। তাহলে স্মৃতিসৌধের নামটা আমাদের পেলাম কি, ব্যান্ডেল চার্চ, তাহলে উত্তরটা আমাদের হবে ব্যান্ডেল চার্চ, প্রথমেরটা হবে ব্যান্ডেল চার্চ। তারপরটা আছে মিনস অফ ট্রান্সপোর্ট অর্থাৎ পরিবহনের উপায়টা কি, ট্রান্সপোর্টের পরিবহনের উপায়টা হচ্ছে আমরা তারা বাসে করছে, দেয়ার বাস, এই যে লেখা আছে বাস, তাহলে পরিবহনের মাধ্যমটা হচ্ছে বাস, আমরা এখানে লেখা হয়েছে বাস, BUS। এবার নাম্বার অফ পার্টিসিপেন্ট, অংশগ্রহণকারী সদস্যের সংখ্যা লেখা আছে টিম অফ 25, তাহলে 25 জন, তাহলে লেখা হয়েছে 25। এরপর আমাদের কি আছে, বিয়েরটা কাছে রাইট টি ফর ট্রু,
রাইট মানে লেখো, রাইট মানে লেখো, টি ফর ট্রু হলে টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস মিথ্যা বিবৃতিগুলো এফ লেখো। তাহলে মিথ্যা উইথ আর ক্লাসমেটস ওয়েন টু মিথ্যা এবং তার সহপাঠী ক্লাসমেটদের সাথে ওয়েন টু ব্যান্ডেলে গিয়েছিল লাস্ট সানডে, গত রবিবার গিয়েছিল। এখানে আমরা পেলাম লাস্ট স্যাটারডে আছে, তাহলে বিবৃতিটা সম্পূর্ণ মিথ্যা, তাহলে এখানে এফ হয়েছে, এখানে আমাদের এফ দেখানো হয়েছে। এরপরে বিয়ে থেকে আছে মিথ্যা ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর উইথ আর আঙ্কেল, কাকুর মিথ্যা ব্যান্ডেল চার্চে গিয়েছিল কাকুর সাথে আগে, তাহলে আমাদের বিবৃতিটা সত্য। এখানে আমাদের লেখা আছে ইয়েস ম্যাডাম আই ভিজিটেড, এখানে লেখা আছে মাই আঙ্কেল হু লিভস দেয়ার টুক মি টু দ্য চার্চ, আমার কাকু যিনি বসবাস করে আমাকে নিয়ে গিয়েছিলেন, তাহলে বিবৃতিটা সত্য, এখানে টি হবে, এখানে আমাদের টি দেখানো হয়েছে। এরপর আছে দ্য হিস্ট্রি টিচার, ইতিহাসের শিক্ষক ওয়ান্টেড, ইতিহাসের শিক্ষিকা চেয়েছিলেন, টিচার মানে শিক্ষক হয়, শিক্ষিকা হয়, এখানে ম্যাডামদের সাথে গেছেন বলে এখানে আমরা শিক্ষিকা বলছি। দ্য হিস্ট্রি টিচার শিক্ষিকা, ইতিহাসের শিক্ষিকা ওয়ান্টেড চেয়েছিলেন টু নো জানার জন্য বা জানতে, এভরিথিং সব কিছু অ্যাবাউট দ্য চার্চ ফ্রম ইতার কাছে সব কিছু জানতে চেয়েছিলেন, কারণ এটা বিবৃতিটা মিথ্যা, তাহলে এখানে এফ হবে, আমাদের এফ হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা পাচ্ছি যখনই মিথ্যা বলতে গেছে তখন কিন্তু মিথ্যাকে থামিয়ে দেওয়া হয়েছে, মিথ্যাকে শিক্ষকমশাই থামিয়ে দিয়েছে। হোয়াট ডিড ইউ সে, মিথ্যা ওয়াজ অ্যাবাউট টু স্পিক, মিথ্যা বলতে যাচ্ছিল, হোয়েন দ্য টিচার স্টপড আর থামিয়ে দিয়েছিল, সি সেড, তিনি বললেন এই মিথ্যা টেলস আস রাইট নাও অ্যাবাউট এভরিথিং সি হ্যাড সিন, যদি মিথ্যা যা দেখেছে সব কিছু আমাদের বলে দেয়, উইল গেট ফ্যামিলি, আমার পরিচিত হয়ে যাবো, উইথ অল ডিটেলস বিস্তারিতভাবে জেনে যাবে। লেট দ্য চার্চ রিমেন এ সারপ্রাইজ টু আজ, এই চার্চটা এই গির্জাটা আমাদের কাছে চমক হয়ে থাকুক, আমাদের কাছে থাকতে দেওয়া হোক। আচ্ছা ফাইন্ড আউট, এবার কি আছে আমাদের ফাইন্ড আউট মানে খুঁজে বার করো ওয়ার্ড শব্দগুলো উইথ সিমিলার মিনিংস ফ্রম দ্য টেক্সট থেকে সিমিলার মিনিং। এই শর্ট ট্রি মানে আমাদের এই শর্ট ট্রি মানে ছোটো ভ্রমণ, আমাদের ছোটো ভ্রমণের কি ইংরাজি আমরা লিখেছি কী হচ্ছে, ছোটো ভ্রমণের ইংরাজি আমরা লিখেছি আউটিং, ও ইউটিআইএনজি আউটিং, এখানে আমাদের আউটিং পেয়েছি। এখানে ইগার মানে আগ্রহী, এখানে আমাদের কিন KEEN, এই যে কিন পেয়েছি। আর হচ্ছে এটার মানে হচ্ছে সি, এটা সামথিং কোনো কিছু, দ্যাট ফলস যেটা পড়ে, আউটসাইড মানে বাইরে, দ্য জেনারেল রুল সাধারণ নিয়মের যেটা বাইরে পড়ে সেটা হচ্ছে ব্যতিক্রম, বা ব্যতিক্রমে কেবল এক্সেপশন, তার আমাদের কী আছে দ্বিতীয়টা হচ্ছে ইগার, তারপরটা হচ্ছে এক্সেপশন EXCEPTION। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আমাদের ব্যাকরণ ব্যবহার করা হয়েছে, ব্যাকরণ এবং শব্দভাণ্ডার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ করো উইথ কারেক্ট নাম্বার অফ দ্য নাউন্স, নাউনের সঠিক বচন দিয়ে, গিভেন ইন দ্য ব্র্যাকেট, যেগুলো ব্র্যাকেটে দিয়ে আছে, সাম ম্যানের বহুবচনকে মেন, আর দ্য ড্যাশ, সাম মেন আর ওয়ার্কিং দেয়ার, সেখানে কিছু মানুষ কাজ করছেন, দ্য ড্যাশ ক্লাইম্ব দ্য ফেন্স, বিড়ালটা লাফিয়ে চলে গেলো বেড়ার উপর দিয়ে, তাহলে দ্য ক্যাটটাই বসে গেল, বা দ্য ক্যাটস হবে, দ্য ক্যাটটা বসে গেলো, তারপর ক্যাটটা লিখেছি, আর সাম মেন হয়ে গেল মেন, আমরা যেমন আছে লিখেছি, তাহলে ম্যানের বহুবচন হচ্ছে মেন, আর এখানে ক্যাটটাই বসে গেল। এরপর আমাদের রাইট দ্য অপোজিট জেন্ডার, অপোজিট বিপরীতে আমার জেন্ডার লিঙ্গ লেখো অফ দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের শব্দগুলি আমরা জানি যে জেন্ডার কতগুলো আছে, চারটে, ম্যাসকুলাইন ফেমিনাইন কমন নিউট্রাল, ডগ হচ্ছে ম্যাসকুলাইন, ফেমিনাইন বিচ, ফেমিনাইনে হবে বিচ, আর পিহেন হচ্ছে ময়ূরী, ম্যাসকুলাইন হবে পিকক, PACOCK, তাহলে পিকক PACOCK হলো সিওসিকে হলো। এবার হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ করো উইথ সুইটেবল প্রিপোজিশন, উপযুক্ত প্রিপোজিশন দেয়। আমরা জানি প্রিপোজিশন হচ্ছে পার্টস অফ স্পিচের একটা অংশ, পার্টস অফ স্পিচ আছে 8টা আছে, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন। প্রিপোজিশন সাধারণত নাউন বা প্রোনাউনের আগে বসে নাউন বা প্রোনাউনের সাথে অন্যান্য সেন্টেন্সে অন্যান্য নাউন ও প্রোনাউনের সাথে বসে সেন্টেন্সে অন্যান্য শব্দের সঙ্গে সম্পর্ক প্রকাশ করে, সেটা হচ্ছে প্রিপোজিশন। এখানে আছে মিস্টার ব্রাউনিং লিভস, আমরা জানি যে দেশের আগে ইন বসে, তাহলে মিস্টার ব্রাউনিং লিভস ইন ইংল্যান্ড, ইন ইন্ডিয়া, যদি ইন্ডিয়া থাকতো ইন হতো, চায়না থাকলে ইন হতো, পাকিস্তান দেশের আগে হলেই শ্রীলঙ্কার আগে ইন বসতো। আচ্ছা তাহলে মিস্টার ব্রাউনিং লিভস ইন ইংল্যান্ড, দ্য টেল ড্যাশ এ মাঙ্কি, তাহলে বানরটার হলে অফ হবে, দ্য টেল অফ এ মাঙ্কি, একটা বানরের লেজ লম্বা, দ্য টেল অফ এ মাঙ্কি, তাহলে আমাদের প্রথমেরটা হচ্ছে ইন হয়েছে, তারপরটা অফ হয়েছে। এরপর আমাদের রাইটে প্যারাগ্রাফ, রাইট মানে লেখো একটা প্যারাগ্রাফ লেখো, অনুচ্ছেদ লেখো, অন ইয়োর ফেভারিট সিজন, তোমার প্রিয় ঋতু সম্পর্কে লেখো। তাহলে ইয়োর ফেভারিট সিজনের পরিবর্তে আমরা লিখেছি মাই ফেভারিট সিজন, আমরা লিখেছি মাই ফেভারিট সিজন। এরপরে আমরা লিখেছি দেয়ার আর 6 সিজনস ইন ওয়েস্ট বেঙ্গল, ইন ইন্ডিয়া, ভারতবর্ষে 6টা ঋতু আছে, দেয়ার সামার, তারা হচ্ছে গ্রীষ্ম, মনসুন বর্ষা, আর্লি অটাম শরৎ, হেমন্ত লেট অটাম, উইন্টার শীত, আর স্প্রিং মানে হচ্ছে বসন্ত। এমন 6 সিজন 6টা ঋতুর মধ্যে মাই ফেভারিট সিজন আমার প্রিয় ঋতু ইজ মানে হয় উইন্টার শীতকাল, কোল্ড উইন্ড মানে ঠান্ডা বাতাস, ব্লোজ মানে বয়ে, থার্ড পারসন সিঙ্গুলার নম্বর বলে এস হয়েছে ব্লোজ,
আচ্ছা আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমার সেকেন্ড পার্সন, বাকি সব থার্ড পার্সন, একটি হলে এক বচন হবে, একের অধিক হলে বহু বচন হবে। তাহলে কোল্ড উইন্ড কী হবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে এস হয়েছে। তাহলে কোল্ড উইন্ড ব্লোজ ফ্রম দ্য নর্থ, উত্তর দিক থেকে বয়ে। পিপিল ইউজ, জনগণ ব্যবহার করে, কুইলস মানে লেপ ব্যবহার করে, অ্যান্ড উলের ক্লোথস এবং উলের পশমের পোশাক ব্যবহার করে, ফর ওয়ার্ম মানে উষ্ণ গরমের জন্য। ইন দিস সিজন, এই ঋতুতে পিপিল গো ফর পিকনিক, জনগণ বনভোজনে যায়। ইন দিস সিজন মানে এই ঋতুতে, পিপিল মানে জনগণ, গো মানে যায়, ফর মানে জন্য, পিকনিক মানে বনভোজন। উই গেট ফ্লাওয়ার্স, আমরা ফুল পাই, লাইক ডালিয়াস, ডালিয়ার বানানটাকে DAH ডালিয়ার মতো ফুল পাই, অ্যান্ড মেরিগোল্ড গাঁদা ফুল পাই, অ্যান্ড ফ্রুটস এবং ফল পাই, লাইক অরেঞ্জেস লেবুর মতো ফল পাই। ইন দিস সিজন, এই ঋতুতে পিপিল এনজয় প্লিজেন্ট সানশাইন, জনগণ অনুভব করে মনোরম রৌদ্রোজ্জ্বল উপভোগ করে। এরপর আমাদের কাছে নাম্বার 6 আছে স্টাডি দ্য ফলোয়িং পয়েন্টস। স্টাডি মানে পড়ো দ্য ফলোয়িং পয়েন্টস, নিচের পয়েন্টগুলো, অ্যান্ড রাইট এ স্টোরি, এবং একটা গল্প লেখো, অ্যাড এ মোরাল, একটা নীতিবাক্য দিতে হবে। হেভ এ ফক্স, তাহলে আমাদের হেডিংটা হচ্ছে দ্য ফক্স, এ ফক্সের প্রতি দ্য ফক্স লেখা হয়েছে, অ্যান্ড দ্য গ্রেপস, এই যে দ্য গ্রেপস লেখা হয়েছে। তা আমরা লিখেছি ওয়ান্স আপন, প্রথমেই লেখা আছে এ ফক্স দিয়ে একটা বাক্য রচনা করা হয়েছে, ওয়ান্স আপন এ টাইম এ ফক্স লিভড ইন ফরেস্ট। তারপর হাংরি দিয়ে বাক্য রচনা হয়েছে, হি ওয়াজ ভেরি হাংরি, সে খুব ক্ষুধার্ত ছিল। এরপর কী আছে, শুধু মুভিং ঘুরছিল, চারদিকে ঘুরছিল খাবারের সন্ধানটা, হি ওয়াজ মুভিং, তাহলে লেখা হয়েছে শুধু হি ওয়াজটা যোগ করা হয়েছে। তারপর মুভিং থেকে যেমন আছে লিখে দেওয়া হয়েছে, হি ওয়াজ মুভিং অ্যারাউন্ড ইন সার্চ অফ ফুড। এরপর অবশেষে যোগ করা হয়েছে হি কী হবে, এরপর রিচের পাস্ট টেন্স রিচড হয়েছে, এই REACHED, কারণ গল্প লিখতে গেলে পাস্ট টেন্স লিখতে হবে বলা হয়েছে। হি রিচড এ গার্ডেন, একটা বাগানে প্রবেশ করলো, এই রিচড এ গার্ডেন লেখা হয়েছে। এরপর সি এর পাস্ট টেন্স সে দেখলো, হি স করা হয়েছে, সি এর পাস্ট টেন্স স, তাহলে হি স রাইপ গ্রেপস লেখা হয়েছে, হ্যাঙ্গিং হাই, আমরা লিখেছি হি স রাইপ গ্রেপস হ্যাঙ্গিং হাই। এরপর সে লাফালোকে, হি জাম্পড, JUMPED, তাহলে হি জাম্পড এগেন বারবার লাফালো, কিন্তু বাট দ্য গ্রেপস ওয়ার টু হাই, এটা যোগ করা হয়েছে, কিন্তু আঙুরগুলো উঁচুতে ছিল। সো হি ক্যানের পাস্টটা ক্যান নট, সো হি ক্যানের পাস্টটা কুড নট করা হয়েছে, সো হি কুড নট রিচ দেম লেখা হয়েছে, সো হি কুড নট রিচ দেম পৌঁছাতে পারলো না। এবার কী হয়েছে, এবার ক্লান্ত হয়ে গেলে হি গট টায়ার লেখা হয়েছে, আর বিকেম স্যাড এবং দুঃখিত হয়ে গেল। অ্যাট লাস্ট অবশ্যই হি সেড টু হিম, সে নিজেকে বললো, গ্রেপস আর সাও আঙুর ফল টক, অ্যান্ড ওয়েন্ট ইনটু দ্য ফরেস্ট, বনে পালিয়ে গেল বা বনে চলে গেল। এ মোরাল নীতিবাক্য দেওয়া হয়েছে। ইট ইজ ইজি টু, বলা সহজ, টু স্কন ঘৃণা করতে, হোয়াট ওয়ান ক্যান নট গেট, যেটা একজন পায় না। এই রোগ 2 নম্বর এইটা বা এইটা লেখা যেতে হবে, এই রোগ একটা পত্রক সর্বদা ফাইন্স মানে খুঁজে পায়, অ্যান্ড এক্সকিউজ একটা ওজোর খুঁজে পায় বা মাপ খুঁজে পায়। আমাদের পুরো উত্তরটা এইভাবে দেখানো হলো।